কোন ব্যাপারে? বিপ্লবদার প্রশ্ন স্টিফেন হকিং আর লিওনার্ড মুলদিনের বইয়ের ব্যাপারে। বিপ্লবদা একটু থতমত খেল। মনে হলো সম্ভবত মনে মনে বলছেন, এই ছেলে দেখছি খোঁজার ওপর খোঁজাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি দুই দিক থেকেই এটা ব্যাখ্যা করব, বিজ্ঞান এবং ধর্ম, যদি অনুমতি দেন। অবশ্যই, বিপ্লবদা বললেন। আমি মুগ্ধ শ্রোতা। গুরু আর প্রাক্তন শিষ্যের তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনও থিওরি, সেটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বললেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস। তিনি এটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছিলেন। বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন হকিংস এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনিংয়ে এ কথা বলেছেন। ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর CNN-এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিলেন, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই। বিপ্লবদা বলল, সেটাই। উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পন্ন। কিছু বিতর্ক আছে। বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন, বিতর্ক মানে? দাঁড়ান বলছি। বিতর্ক মানে উনি কিছু বিষয় বইতে পরিষ্কার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা অনেক বিতর্কিত হয়েছে। ওনার বইতে যে বিতর্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে বলছি। বিতর্ক নম্বর 1, হকিং বলেছেন শূন্য থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তু কণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং, কোনো কিছুই নয় বা কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভাকাম বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন? সেটা পরিষ্কার করেননি। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তু কণার মাঝে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন। কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি। বিতর্ক নম্বর 2, হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে। তখন সময় বা টাইম এর আচরণ আজকের সময়ের মতো ছিল না। তখন সময়ের আচরণ ছিল স্থান, স্পেস এর মতো। কারণ এই ফ্লাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইতে কথা বলেননি যে সময় বা টাইম মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করে, সেই সময় পরে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন? আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম আর চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে। সাজিদ বলে যাচ্ছে। বিতর্ক নম্বর 3, পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে? এটার ব্যাখ্যা হকিং দেননি। বিতর্ক নম্বর 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান দিয়ে কথা বলছেন, যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? সাজিদ হকিংয়ের বইয়ের 5 নম্বর বিতর্কে কথা বলতে যাচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন, ওকে 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 বুঝলাম। আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরও পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল। সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল। মনে মনে বললাম, ইয়েস সাজিদ, ইউ ক্যান। সাজিদ বলল, হ্যাঁ, সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায়, তাহলেও আমাকে ডাক দেন না দাদা, কারণ আমি আল কোরআন দিয়েই এটা প্রমাণ করে দিতে পারবো। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকে উঠে গেল। কি বলে? এতক্ষণ যেটাকে
গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে, কিভাবে সম্ভব? বিপ্লবদা বুঝল না। তিনি জিজ্ঞেস করলেন, কীরকম? সাজিদ হাসল, বলল, শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা। আমি আরও অবাক হতে থাকলাম, কি বলে এই ছেলে? সে বলল, আমি বলছি না যে আল কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং এলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি এলেও পাল্টাবে না, একই থাকবে। বিপ্লবদা বলল, কোরআনে কি আছে বললে যেন? সাজিদ বলল, সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি মহাকাশ এবং পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনেন। এখানে মূল শব্দ বাদিয়া, অর্গানাইটার। সেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা। এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ফ্রম নাথিংনেস, হি হ্যাজ only to say when he wills a things be and it is. দেখুন, আমি আবার বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলেছেন। তিনি অনস্তিত্ব বা নাথিং থেকে অস্তিত্বে সামথিং এনেছেন। এমন না যে আল্লাহ তাআলা তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাদের সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও এ কথাই বলেছেন, কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই। আল্লাহ তাআলা বলেছেন, না, এমনি হয়নি। আমি যখন নির্দেশ করেছি হও কোন, তখন তা হয়ে গেল। হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হলো, পরে আবার সেটা সময় হলো। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে। খালি টেবিলের ওপর হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে? এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না। এর পিছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সেই স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে। সৃষ্টির এই সূচনার ব্যাপারটাও তেমন। তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল। আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। বিপ্লবদাকে অনেকটাই হতাশ হতে দেখলাম। আমরা বললাম, আজ তাহলে উঠি। উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, এসো। আমরা বেরিয়ে পড়লাম। আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি। কে বলবে ওই ছেলেটা গত 6 মাস আগেও নাস্তিক ছিল। নিজের গুরুকে কিরকম কুপকাত করে দিয়ে এলো। কোরআনের সূরা বাকারার 117 নম্বর আয়াতটি কত শতবার পড়েছি, কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি। আজকে এটা সাজিদ যখন বিপ্লবদাকে বুঝিয়েছিল, মনে হচ্ছিল আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা। গর্ব হতে লাগলো আমার সাজিদের ওপর। সত্যি নাস্তিকদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর এই বইটির উপরে করা হয়েছে বা বইটিতে দেওয়া হয়েছে। ভাই আরিফ আজাদ এই বইটিতে এই নাস্তিক ভাইদের ও নাস্তিকদের বুঝিয়েছেন। তাই এই বইটি প্রত্যেক ছাত্রছাত্রীকে এবং প্রত্যেক যুবকের কাছে এই বইটি রাখা দরকার, এবং প্রত্যেক যুবককেই এই বই সম্পর্কে ধারণা রাখা দরকার, যাতে করে তারা কোরআনকে বোঝে, আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝে। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা আবারও ফিরে আসবো খুব শীঘ্র আপনাদের কাছে 5 নম্বর পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।